আমার ওয়াইফের স্বর্ণের ঘড়িটা বিক্রি করে দিচ্ছি এখন বর্তমানে। এই ঘড়িটা ১৭ লক্ষ টাকার বর্তমান বাজার মূল্য। এটা ১৭ লাখ টাকায় অনেকে কিনতেও পারবে না। যদি আপনি রিয়েলিটিভাবে যদি ভালো মানে এই যে ব্লু মার্সেন এবং সুইস ব্র্যান্ডের যে ঘড়িটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা আমার মনে হয় না আমার পরিবর্তে অন্য কারো কাছে এই এই ব্র্যান্ডের ঘড়ি আর নাইও বাংলাদেশে। এক পিস হবে, এক পিস। কেউ যদি এত শখের ঘড়ি আপনি গরু এটা বিক্রি করে দিচ্ছেন। আমি আসলে একজন গরু লাভার। গরু লাভার মানে আমার জীবনের সব কামাই আমি এই গরু পিছে শেষ করছি। আমার বাংলাদেশে আপনি এখন এই ঘড়ি বিক্রি করে কি করবেন? ঘড়ি বিক্রি করে আমি এখন এই কোরবানির জন্য গরু কিনবো। গরু কিনবো, রাইট। মানে গোল্ডের ঘড়ি কিনে আপনি গরু কিনবেন? গোল্ডের ঘড়ি বিক্রি করে আমি গরু কিনবো। আমার এর আগেও নিজের 2টা ঘড়ি ছিল, আমি দোনোটা বিক্রি করে গরু কিনছি। কিন্তু আমার এই দেশের কিছু মানুষ, খারাপ মানুষ, আমার কিছু টাকা আত্মসাৎ করে নেওয়ার কারণে আমার টাকা শর্ট পড়ে গেছে। কিন্তু আমি এখন এই স্বর্ণের ঘড়ি বিক্রি করে গরু কিনতে হবে, আমার সামনে কোরবান তো। তবে ইনশাল্লাহ আমার মনে একটা প্রচণ্ড একটা বড় স্বপ্ন যে এই দেশের সাধারণ মানুষের জন্য যারা দুধ কিনে খায় কিংবা মাংস, ভালো মাংস পায় না, আমি কাজটা আসলে নীলফামারী যাই। আমার একটা ওস্তাদ আছে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ওই ওস্তাদের দিয়ে আমি প্রায় 4 মাস ট্রেনিং করে আমি ওনার থেকে সব কিছু শিখে আসছি ওখান থেকে। আমাদেরকে একটু বলবেন না, আপনি যে ঘড়িটা বিক্রি করতেছেন এটা কি আসলে গোল্ডের? স্বর্ণের ঘড়ি আমার কাছে যাচাই করতে পারবে? হ্যাঁ, যাচাই বাছাই গোল্ডের দোকানে যাচাই করতে পারবে সব। যখন স্বর্ণের দোকানে যাচাই বাছাই না করে কাগজপত্র আছে ভাই, সবকিছু আমার কাছে আছে। মানে সব কাগজপত্র আছে আমার নামের উপরে, আমার সবকিছু কাগজপত্র সব আছে। আমি আমার ওয়াইফের হাত থেকে এই ঘড়িটা আমার ওয়াইফ আমার হাতে উঠাই দিয়েছে। এই ঘড়ি বিক্রি করে আমি ইনশাল্লাহ এবারকা কোরবানে কিছু ব্যবসা করে ইনশাল্লাহ পরবর্তীতে আপনার মাধ্যমে ইনশাল্লাহ ঢাকা শহরে আমি দুধের খামার দিব। আল্লাহ যদি আমার এই সব কিছু ম্যানেজ করে দেয়, আরও কিছু টাকা আমি মানুষের থেকে পাবো, সব কিছু মিলাইয়ে আমি ঢাকা শহরে বড় করে একটা খামার দিব আপনার মাধ্যমে ইনশাল্লাহ। আমি হাইলাইট হব ইনশাল্লাহ। কত টাকায় বিক্রি করবেন? আমি ওই যে গরু কত টাকায় বিক্রি করবেন? এটা আসলে ১৭ লক্ষ টাকার ঘড়ি, ৭.৫ লক্ষ টাকায়, একদম বার্গেটিং নেই। যারাই নেব, যার কিসমত ভালো সে আমার কাছে সর্বপ্রথম কল চলে আসবে। আশা রাখি এক ভালোবাসার মানুষকে আপনি দিয়েছেন, এখন আপনার কাছ থেকে কিনে আরেক ভালোবাসার মানুষকে দিতে পারবে। অবশ্যই রাইট। এই ঘড়ি বাংলাদেশে আমার মনে হয় না সেকেন্ড পিস আছে। আর যদি কেউ থাকে, আমি আমি অন্তত চ্যালেঞ্জ করব, যদি কারো কাছে থাকে ওনারা অন্তত ইউটিউবের মধ্যে যেন কমেন্ট করে যে আমার কাছে এই ঘড়ি আছে। হ্যাঁ, এটা হলো সুইস ব্র্যান্ডের একটা ঘড়ি, ব্লু মার্সেন। আপনি এই ঘড়ি আমার মনে হয় সেকেন্ড পিস আর কারো কাছে নাই। যদি থাকে আপনারা অবশ্যই ওনার ইউটিউবের মধ্যে কমেন্টস করবেন যে আমার কাছে আছে। আমি চ্যালেঞ্জ করে দিলাম যে এটা বাংলাদেশে সেকেন্ড পিস আর কারো কাছে নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আপনারা এমন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একজন প্রবাসী ভাই নিজের স্বাদ আহ্লাদ এমন কিছু বিষয় রয়েছে যে নিজের বউ বাচ্চার জন্য অনেক সামগ্রী নিয়ে আসছেন বাংলাদেশে, কিন্তু সেখান থেকে আজ ব্যবসায় লস খেতে খেতে তিনি এমন একটি জিনিস বিক্রি করে দিতে যাচ্ছেন। আজ সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে একজন প্রবাসী হয়ে তিনি একটা ঘড়ি বিক্রি করে যাচ্ছেন। সামান্যতম ঘড়ি নয় দর্শক, একটা গোল্ডের ঘড়ি, একটা স্বর্ণের ঘড়ি। সেই ঘড়িটি তিনি বিক্রি করে দিতে যাচ্ছেন। কত টাকায় বিক্রি করে দিতে যাচ্ছেন? প্রায় 5 ভরি স্বর্ণের মতো। সেই স্বর্ণের ঘড়িটি বিক্রি করে দিতে যাচ্ছেন, এবং ঘড়িটি একটা ভালো একটি ব্র্যান্ড, একটা নামি দামি একটা কোম্পানি। সেই ব্র্যান্ডের ঘড়িটি তিনি কত টাকায় বিক্রি করবেন আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে। চলুন দর্শক আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? রাইট। তো ভাই আমাদেরকে একটু বলেন তো কি নিয়ে আসছেন, একটু বলবেন? আসলে এই যে ক্যামেরার সামনে আসলেন, সাধারণত প্রবাসীরা আসে অনেক কষ্ট নিয়ে আসে, অনেক দুঃখ নিয়ে আসে, অনেক আনন্দ নিয়ে আসে। আপনি আজকে ক্যামেরার সামনে কি কারণে, কি জন্য আসছেন? ক্যামেরার সামনে আসা আসলে কখনো হাইলাইট হইতে চাই নাই আসলে। তারপরও দেশপ্রেমের একটা, আমরা যারা বিদেশ করি তারা আসলে দেশের প্রতি অত্যন্ত ভালোবাসা থাকে। তো দেশের মানুষের জন্য কিছু করার উদ্দেশ্যে আমি আসলে একটা খামার দিয়েছিলাম নীলফামারীতে। তো ওখান থেকে আমার জাস্ট এটা লং হিস্টোরি, ওটা কখনো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তারপরও আমি ওখান থেকে লস খাইতে খাইতে আমার এখন ওই ব্যবসাটারে আবার রানিং করার জন্য নিজের ওয়াইফের জন্য একটা স্বর্ণের ঘড়ি ছিল, ওইটাও বিক্রি করে দিতে হইতেছে আর কি, কোনো কারণবশত আর কি। মানে স্বর্ণের ঘড়ি? স্বর্ণের ঘড়ি, রাইট। স্বর্ণের ঘড়ি আপনি বিক্রি করে দিবেন? জি জি জি। এটা কি আসলে স্বর্ণ না ইমিটেশন? না না না, আমার কাছে কাগজপত্র সব কিছু আছে। আমি অরিজিনাল গোল্ড? অরিজিনাল গোল্ড, আমার ওয়াইফের জন্য কিনে আনা ঘড়ি। এটা গোল্ডের ঘড়ি? জি জি, স্বর্ণের ঘড়ি। এই স্বর্ণের ঘড়িটা আপনি বিক্রি করে দিবেন? জি জি। এটা ভাই কোন কোম্পানি, কোন ব্র্যান্ড, মানে এই স্বর্ণের কতটুকু স্বর্ণ রয়েছে একটু যদি বলেন। ভূমি মার্সেল, আর হলো যে সুইস ব্র্যান্ডের একটা ঘড়ি, সুইস ব্র্যান্ড। সুইস ব্র্যান্ড? সুইস ব্র্যান্ড, ইয়েস। আচ্ছা, এই ঘড়িটার দামটা আসলে কেমন হতে পারে?
আমি তো বাজারে আসলে যদি ক্রয় করতে যায়, কোনো ভাই যদি এই সেম গড়িটা যদি এটা তো মার্কেট থেকে ক্রয় করতে যায়, কত টাকা কিনতে এটা পারবে? আমি যখন কিনছি তখন তো অনেক স্বর্ণের দাম অনেক কম ছিল, রাইট? এখন তো বর্তমানে 1,20,000 টাকা স্বর্ণের ভরি চলতেছে। তারপরে আবার দেখা গেল এই ঘড়ি আপনি বাইরের থেকে কিনতে গেলে 15-16 লাখ টাকার নিচে পাবেন না, উপরে ছাড়া। আর আমার কাছ থেকে নিলে আমি এখন বর্তমানে যেহেতু আমি যেটা বিক্রি করে দিব, আমি এখানে বার্গেনিং চলবে না, কোনো বার্গেনিং, কেউ বিনা কাজে কোনো রকম কল দিয়ে ডিস্টার্ব করা, এগুলো আমার পছন্দ না। এটা 7.5 লাখ টাকা আমি একদমই ঘড়ি বিক্রি করে দিব, মানে 7.5 লাখ টাকা 7.5 লাখ টাকা। এটা স্বর্ণে আমার 5 লাখ টাকার কাছাকাছি আছে, গোল্ডে আছে 5.5 লাখ টাকার 5 মতো। লাখ টাকার কাছাকাছি, রাইট? এটা আপনি দোকান থেকে কিনেন আর যেখান থেকে কিনতে গেলে এটা, এই ঘড়ি তো বাংলাদেশে পাবেন না, কিন্তু আমি শখ করে আনছিলাম, এখন শখের জিনিসই বিক্রি করতে হইতেছে আমার ব্যবসার খাতিলে। তো তো এই গড়ি বিক্রি করে কি করবেন ভাই? ঘড়ি বিক্রি করে গরু কিনবো। গড়ি বিক্রি করে গরু কিনবেন, এটা কোনো কথা বলেন আপনি? এক্স্যাক্টলি রাইট। আমি যেটা আমার পছন্দ, আমি আসলে খুব বড় একটা স্বপ্ন নিয়ে এই দেশে আসছিলাম। তো কোনো একটা চিটাগাংয়ের একটা লোক আমার আসলে ধ্বংস করে দিছে। আমি নীলফামারীতে আমার বিশাল খামার ছিল, আমার কয়েকটা প্রতিবেদনও আছে ইউটিউবে। তো এটা হলো যে বাংলা শোভা টিভি, একটা বাংলা শোভা টিভির মধ্যে কয়েকটা প্রতিবেদন ছিল আমার। ওটা ওই যে ডাক্তার আব্দুর রাজ্জাক করছিল, নীলফামারীর একটা লোক। তো আমি আসলে ওই যে চিটাগাঙ্গে গরু নিয়ে আসছি, ওই লোকে, ভদ্রলোক আমার বালুছড়ার রহিম করে একজন লোক আছে, উনি হাজি সাহেব বলে পরিচিত, উনি আমার টাকা পয়সাগুলো সব পকেটে ঢুকাই নিছে। তো যাই হোক, ওনার কাছে আমি কিছু টাকা পাবো। তো এই টাকাগুলো পাওয়ার পরও আমার মানে ব্যবসার টাকা হচ্ছে না, যার কারণে আমি এখন এই শখের জিনিসটাই বিক্রি করতে হইতেছে। শখের জিনিসটা বিক্রি করে দিচ্ছেন জি 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 ভাই। এই যে এটা গোল্ড, এটা কি আসলে কোনো স্বর্ণকার বা কোনো স্বর্ণের দোকানে নিয়ে যাচাই বাছাই করতে না না, পারবে? এটা তো আমি ফেক তো কিছু, আমার জিনিস আমি কিনছি, আমার কাগজপত্র সব কিছু আমার নামের উপরে আছে। যারা কিনবে তারা যাচাই বাছাই না করে তো আমার থেকে জিনিস নেবে না। ওরা স্বর্ণের দোকানে নিবে, এটা অরিজিনাল ডুপ্লিকেট, ওরা যাচাই বাছাই করে তারপরে হইলো যে টাকা পয়সার হিসাব নিকাশ আসতেছে। তারপরে টাকা পয়সা হিসাব। উনি আমার থেকে এটা আন্দাজি নিবে কিভাবে, এটা সিটি গোল্ড না অন্য কিছু, এটা ওরা অবশ্যই যাচাই করে নেবে। অরিজিনালি গোল্ডটা মানে হ্যাঁ, কিনা একবার। সঠিক, মানে এবং যাচাই এটা বাছাই করে তারপরে। ইউ আমার বাহারাইন থেকে কিনা জিনিস, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্বর্ণটা হলো যে অরিজিনাল দুবাইয়ের স্বর্ণ, দুবাই স্বর্ণ। অরিজিনাল দুবাইয়ের স্বর্ণ। তো আপনারা ওই যারাই কিনবে, আল্লাহর রহমতে এই এই জিনিস বাংলাদেশে নাই। এটা মানে আমার মনে হয় লক্ষ পিসের মধ্যে 1 পিস হবে এরকম। লক্ষ পিসের ভিতরে এক হ্যাঁ, পিস। 1 পিস, মানে খুব নামি দামি জিনিস, সুইস ব্র্যান্ড, সুইস ব্র্যান্ডের ঘড়ি। সুইস ব্র্যান্ডের ঘড়ি, সুইস রাইট? ব্র্যান্ডের ঘড়ি, গোল্ডের একটা ঘড়ি আপনি বিক্রি করে দিবেন, যেটা 17 লাখ টাকা মার্কেটের প্রাইস, কিন্তু আপনি বিক্রি করতে যাচ্ছেন মাত্র 7.5 লাখ। 7.5 লক্ষ টাকায় আপনি জি বিক্রি জি করতে জি যাচ্ছেন। জি জি। তো আপনি কি এই প্রথম ক্যামেরার সামনে আসলেন, নাকি আরো আসছিলেন এই ঘড়িটাকে নিয়ে? লাইফের প্রথম, আমার জীবনের প্রথম আমি হাইলাইট হলাম আর কি আপনার মানে মাধ্যমে। ক্যামেরার সামনে? তাও আপনাকে ভালোবাসি বিদায় এত দূরে আসি আপনার সাথে ভিডিও করা, না মানে হলে কিন্তু চিটং থেকে আপনি ঢাকায় এসে ভিডিও করতেছেন? রাইট রাইট। আমি আপনার সাথে যদিও 3-4 বছর আগের থেকে কথা বলি, কিন্তু ভাইয়ের সাথে হয়তো কোনো কারণবশত আজকে না না আসি পারলাম না। কই না, ভাইয়ের সাথে যাই একটু ফেস করে আসি, আরও কিছু কাজ আছে আপনাকে দিয়ে হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ ভবিষ্যতে ভাই আমাকে। আপনার নামটা কি একটু বলেন? শাহজাহান, শাহজাহান। শাহজাহান ভাই। শাহজাহান ভাই, আপনার ঠিকানাটা একটু বলা যাবে? হ্যাঁ, রাইট যদি রাইট। আপনার কাছে সরাসরি মানুষ যেতে চায়। চট্টগ্রাম মুরাদপুর ইসমাইল হাজির নতুন বাড়ি। চট্টগ্রাম মুরাদপুর 1 নম্বর, মুরাদপুর 1 নম্বর রেলগেট, ইসমাইল হাজির নতুন বাড়ি। আচ্ছা, এখানে গেলে আপনাকে পাবে। পাওয়া যাবে, পুরো নামটা রাইট। কি আপনার? আর আরেকটা লোকেশন আছে যেটা আপনারা পুরো বাংলাদেশের মানুষে হাইলাইট করে জানে, এই যে সুন্নিয়া মাদ্রাসা, যেটা ওই যে একটা জুলুস বাইর হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে ঈদুল মিলাদুন নবী উপলক্ষে, ওই জুলুসের যে জায়গা থেকে বাইর হয় সুন্নিয়া মাদ্রাসা। হ্যাঁ, রাইট রাইট। সুন্নিয়া মাদ্রাসা যেটা, ওইটার পাশেই আমার বাসা। একদম কাছাকাছি? কাছাকাছি, রাইট। কাছাকাছি। কার বাড়ি বলে? এটা ইসমাইল হাজির নতুন বাড়ি বলা হয় আর কি। ইসমাইল হাজির নতুন বাড়ি। এশিয়া- আপনার পুরো নাম কি? এশিয়ান ফ্যান ফ্যাক্টরি কাছে। আপনার পুরো নাম কি? আমার নাম শাহজাহানে, রাইট। শাহজাহান ভাই। শাহজাহান ভাই, এই ঘড়িটা কেনার সময় কিন্তু মানুষ চিন্তা করবে যে এটা ঠিকানা, এই যে ঘড়িটা কি চোরাই কিনা, কোনো মানে ফেক কিনা। না না না, আমার কাছে আপনার শখের ঘড়ি আপনি বিক্রি করবেন, কিন্তু আমার- আরেকজনকে, একজন ভালোবাসার মানুষকে গিফট করতে পারে, নিজের সন্তানকে গিফট করতে পারে, মাকে আমি গিফট করতে এটা পারে। অলরেডি আমার ওয়াইফের জন্য কিনে আনছি, আমার কাগজপত্র, আমার ডকুমেন্টস, সার্টিফিকেট সব কিছু আমার নামের উপরে সব আছে আমার কাছে। আমি আপনাদের সার্টিফিকেট না দেখাইলে তো আপনি আমার থেকে ঘড়ি কেনার দরকার নেই। আর এক্স্যাক্টলি যেখানে স্বর্ণের দোকানে নিয়ে এটা ভালো করে যাচাই বাছাই করে আমার থেকে জিনিস কিনবে। যাচাই বাছাই করে। ঢাকা শহরে অনেক লোক আছে, শৌখিন লোক, ফেক জিনিস কিনে।
এটা অরিজিনাল জিনিস ওরা নিয়ে দেখে শুনে তারপরে কিনবে, এটা কোনো ব্যাপারে না, এটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তার মানে হলো এটা আপনি অরিজিনাল বলতেছেন? হ্যাঁ হ্যাঁ অরিজিনাল। এবং আমার কোন কাছে দেশে ছিলেন ভাই আপনি? আমি বাহরাইন ছিলাম, 17 বাহরাইন বছর, ছিলেন? 17 বছর ছিলাম। 17 বছর বাহরাইন ছিলেন। বাংলাদেশে আসা আমি ব্যবসা করতে গিয়ে কি অবস্থান হলো একটু বলেন তো? না না অবস্থা খুবই ভালো, আমাদের দেশের মতো এত ভালো দেশ পৃথিবীর কোথাও নাই। যেমন? আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘুরতেছি এবং ঘুরতেছি, মানে হয়তো আপনি আমাকে চিনেন কিন্তু জানেন না যে এই লোকটা কি করে। আমি ভিতরে ভিতরে এমন অবস্থা, এমন কোনো জায়গা নাই, অলিগলি নাই আমি বাংলাদেশের ঘুরি না। কিন্তু সমস্যা হলো কি, আমাদের দেশের কিছু মানুষ ভালো না। একজাক্টলি আমাদের দেশটা তো স্বর্ণের দেশ, কিন্তু মানুষগুলোর কারণে কেউ মানে আগাই বোঝে, মনে করেন যে আপনি একটা কাজ করতে যান, পিছন দিয়ে বাধা দিয়ে আপনাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের দেশের মতো সোনার দেশ এটা পৃথিবীর কোথাও নাই, এত স্বর্ণের দেশ। কিন্তু আমরা তো আসলে ওই মানুষ একজন একজনকে উপকার করতে জানি না। এই যে ভাইয়ের হয়তো আপনার কন্টিনিউ ভিডিও দেখি, আপনাদের ভিডিওগুলো দেখেই আমি আসলে মোটিভেশন। এই যে শাইখ সিরাজ স্যার, তারপরে বাইজিদ মোড়ল, তারপরে আমার পছন্দের কিছু মানুষ আছে এই দেশের মধ্যে, বিভিন্ন এসপি থেকে শুরু করে ডিএসপি। তো আল্লাহর রহমতে একজাক্টলি সবাই ভালো, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গায় ভালো, কিন্তু আসলে কাজ কারবার করতে যাই দেখলাম যে কেউ সুযোগে দিতে চায় না। মানে আপনার সামনে আমি করি কেন বড় হচ্ছি, আপনার সেটা পছন্দ না, যে ও নিচে থাকুক, মনে হয় এটাই আমার জন্য বেটার। তা আসলে কাজকর্ম করতে যাই মানুষের সাথে পরিচিত এবং যাই কিছু করছি, মোটামুটি দেখলাম যে না আমাদের দেশে খুব টাফ। আর বিভিন্ন আমি দেশের বাইরে থাকি আসছি, দেশের বাইরেও আমাদের দেশের লোকগুলোই বেশি ঝামেলা করে, যে বিশেষ করে বাঙালি একটু আরেকজন একটু উপরে উঠে কেন আমার চোখের সামনে, এটা আমার মানে বিদেশের মাটি তো বাঙালিরই হ্যাঁ ঝামেলা শুধু করে, শুধু বাংলাদেশের প্রবাসীরা না। বাইরের দেশের কোনো লোক যে আর আলাদা আলাদা যে দেশের লোকগুলো, প্রত্যেকটা লোক একজন একজনের সাহায্য করে। যদি আমি এক্সাম্পল হিসেবে ধরতে যাই, ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়ান লোকগুলার সাপোর্ট করে, মানে যে কোনোভাবে বাঁচাই দেবে, কিন্তু বাংলাদেশের মানুষ পারলে আরও ওরে মাটির নিচে ঢুকাই দেয়। ইন্ডিয়ান লোকরা? না না না, মানে বাংলাদেশি লোকগুলাকে, মানে আপনি আমার দেশের মানুষ, আমি আপনার দেশের মানুষ, আমি একটা কিছু করি যখন ফাঁসি গেছি, আমাকে কাটি উঠানো তো দূরের কথা, আরও মাটির নিচে আপনি ঢুকাই দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ইন্ডিয়ান লোকগুলো এটা করে না, ইন্ডিয়ান লোকগুলোকে সাপোর্ট করে ওদেরকে সবসময় বাঁচায় নিয়ে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ এই আর কি। জীবনে আমি আরো চাইবো যে না, আপনার আসলে আপনার সাথে সময় নেই, আমার হাতেও সময় নেই, যদি থাকতো তাহলে আমি আপনার বেশ কয়েকটা পর্ব করে রাখতাম, কারণ হলো প্রবাসী জীবন যাপন যাত্রা নিয়ে, বিষয় নিয়ে, এবং একটা লাইভ না এমনি কিন্তু আমার খুব বড় স্বপ্ন এই দেশের মাটি এবং যত কিছুই বলবেন, এই যে আজকে একটা স্বর্ণের জিনিস আমার পরিবারের জন্য আনা, অবশ্যই এই জিনিসটা আমি বিক্রি করে আবার ব্যবসার মধ্যে লাগানো, তো সব কিছু মিলাইয়ে দেখা গেল যে আমার দেশটাকে যেহেতু ভালোবাসি, এই দেশটাকে একদিন না একদিন দাঁড় করা ইনশাল্লাহ আমার মতো ছেলেরাই দাঁড়াই যাবে। আর এই দেশটা স্বর্ণের দেশ, এটা পরিচিত হয়ে যাবে একদিন, আল্লাহ ওয়ার্ল্ডের মধ্যেই রেকর্ড করা হবে। আজকে যে ক্রিকেট দিয়ে হোক আর হয়তো ফুটবলে আমরা এত না একদম নাম দাম কোনো কিছুই নাই, কোনো একদিন দেখবেন যে বাংলাদেশের নাম চলে আসবে একবার ফার্স্টে লিস্টের মধ্যে। কোনো এক সময় দেখবেন যে প্রত্যেকটা কাজে ইনশাল্লাহ এই দেশ সোনার দেশে হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আপনার এই ঘড়িটা নিয়ে আর কিছু বলতে চান কিনা দেশবাসী? আসলে আপনার কাছ থেকে যে ঘড়িটা কিনবে, এই ঘড়িটা কেনার মানে উদ্দেশ্যটা কি? আপনি কি স্বপ্ন নিয়ে কিনছেন এবং কেন বিক্রি করছেন? আমার তো এই যে ঘুরি গাড়ি স্বপ্ন একটাই, যে এই দেশের মাটির মধ্যে জন্ম হয়েছি, এই দেশের মাটির জন্য কিছু করব, এই দেশের মানুষের জন্য কিছু করব, একজাক্টলি ভালো নিজের ফ্যামিলির জন্য। আর অন্যজনের জন্য ভাবা মানে নিজের ফ্যামিলির জন্য ভাবা। আর আমি আসলে নিজের দেশটাকে বেশি ভালোবাসি, তো সব কিছু টাকা পয়সা আসলে সব কিছু এই দেশের মধ্যে লাগাইছি, কিন্তু আসলে এই দেশের কিছু মানুষ ভালো না। আপনার ভিডিওর মাধ্যমে হাইলাইট করবো ইনশাল্লাহ, কখনো যদি আল্লাহ তৌফিক দেয়। অনেক জায়গায় ফাঁসি গেছি ভাই, যারে বিশ্বাস করছি হেই ঠকাইছে, যারে বিশ্বাস করছি হেই ঠকাইছে। এই ঢাকা শহরের মধ্যেও 2-4 জন লোক আমারে ঠকাইছে। কোনো এক সময় আপনাকে দিয়ে হয়তো এদেরকেও হয়তো আল্লাহ যদি মেহেরবানি করে আপনার এই ভিডিওর মাধ্যমে দেখি এদেরকেও একটা সাহায্য করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।